আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং আওয়ামী লীগের সমর্থকেরা সামনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে কি ভোট কেন্দ্রে যাবে? যদি ভোট দিতে যায় তাহলে কাকে ভোট দিবে? বিএনপিকে নাকি জামাত জোটকে? এইসব নিয়ে রাজনৈতিক মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিভিন্ন বিশ্লেষক, বুদ্ধিজীবী এবং বিশেষজ্ঞরা এই নিয়ে নানা ধরনের আলোচনা করছেন। তারা জানার চেষ্টা করছেন আসলে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সমর্থকেরা যদি ভোট দিতে না যায় তাহলে কত পার্সেন্ট ভোট কাস্ট হতে পারে এবং যেই ভোট কাস্ট হবে সেটা আন্তর্জাতিক মহলে গৃহীত হবে কিনা, এগুলো নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা চলছে। একই সাথে অনেকেই তাদের ব্যক্তিগত ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ বা নিজের ব্যক্তিগত মিডিয়াতে তারা একটা জরিপ করার চেষ্টা করছেন। বিশেষ করে যাদের একটু আওয়ামী লীগ সমর্থিত ফ্যান ফলোয়ার্স রয়েছে তাদের সেই পেজ বা চ্যানেলে গিয়ে যতটা আমি দেখলাম, মানে যারা আওয়ামী লীগের একটু পক্ষে কথা বলে অথবা একটু নিরপেক্ষভাবে কথা বলার চেষ্টা করে, তাদের ফ্যান ফলোয়ার্সের ভোট এবং জরিপ পর্যালোচনা করে আমি যেটা পেয়েছি সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখন বেশ কিছু ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ আপনারা দেখবেন সেগুলো আওয়ামী লীগের পক্ষে মোটামুটি কথা বলে। আর তার মধ্যে রয়েছে আমাদের সিনিয়র সাংবাদিক, জনপ্রিয় সাংবাদিক মাসুদ কামাল স্যার। মাসুদ কামাল স্যারের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখলাম তিনি একটা জরিপ করেছে। সেই জরিপের প্রশ্ন ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন। সেখানে চারটা অপশন তিনি দিয়েছেন: বিএনপি, জামাত জোট, ভোট কেন্দ্রে ভোট দিতেই যাব না এবং অন্যান্য মন্তব্য। সেটাতে আমি দেখলাম সেখানে মোটামুটি 26,000-এর উপরে ভোট দিয়েছে এবং 52% ভোট পড়েছে ভোট দিতেই যাবে না। অনেকেই বলবেন মাত্র 20,000 বা 26,000, এটা তো আসলে একটা সংখ্যা না। কতজন লোক হবে বাংলাদেশের? মোটামুটি 11 কোটি 12 কোটি ভোটার, এর মধ্যেই 20,000 বা 26,000-এর মতামত কি গৃহীত হবে? আপনারা এই যে গত পরশুদিন একটা জরিপ দেখেছেন, সেই জরিপে বলা হয়েছে যে বাংলাদেশের যে সকল ভোটাররা রয়েছে তাদের মধ্য থেকে 70% ভোট দিবে বিএনপিকে, 19% ভোট দিবে জামাতকে, 2.6% ভোট দিবে এনসিপিকে। এমন একটা জরিপ দেখেছেন। এই জরিপে অংশ নিয়েছে 20,000। এখন ওই জরিপটা যদি আপনাদের কাছে সঠিক মনে হয় তাহলে সাংবাদিক মাসুদ কামাল স্যারের জরিপ কেন আপনাদের কাছে গ্রহণযোগ্য হবে না? এখানে তো 26,000 ভোট পড়েছে মোটামুটি 13-14 ঘন্টা, এরপরে তো আরো পড়বে। এছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন পেজ বা আওয়ামী লীগ সমর্থিত বিভিন্ন পেজ চ্যানেলে গিয়ে আমি দেখলাম সেখানে ম্যাক্সিমাম বলছে তারা ভোট কেন্দ্রে যাবে না। তারা যদি না যায় তাদের পরিবারের লোকজন যাবে কিনা। সেই ক্ষেত্রে মানে এগুলো যদি সঠিক হয় তাহলে মোটামুটি বড় একটা সংখ্যার লোকজন ভোট কেন্দ্রে যাবে না। এখন ভোট কেন্দ্রে যারা যাবে, ধরেন এই যারা যেতে চাচ্ছে না তাদের বাদ দিয়ে যে অংশটা ভোট কেন্দ্রে যাবে তারা কাকে ভোট দিবে? বিএনপির জোটকে নাকি জামাত সমর্থিত জোটকে ভোট দিবে? এটা নিয়েও চলছে নানা ধরনের আলোচনা সমালোচনা। সেগুলোর বিশ্লেষণ করে, অবজারভেশন করে আমি যতটুকু বুঝতে পারলাম, আওয়ামী লীগের যে অংশটুকু ভোট কেন্দ্রে ভোট দিতে যাবে তাদের বেশিরভাগ ভোট, ধরেন 90 থেকে 95% ভোট পড়বে বিএনপির জোট সমর্থিত নির্বাচনী জোটে, অর্থাৎ বিএনপিকে ভোট দিবে। এই কথা আমি কেন বললাম? এখন আপনারা দেখেন মাঝে মাঝে আমরা শুনতে পাচ্ছি বা সোশ্যাল মিডিয়া, পত্রপত্রিকা বা মেইন স্ট্রিম মিডিয়ায় আমরা দেখছি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপিতে যোগ দিচ্ছে, কিছু কিছু জামাতেও দিচ্ছে, না দেওয়া নয়। তবে জামাতে যোগ দেওয়ার বিষয়টা একটু গোপন থাকছে। আর বিএনপির সাথে যখন যোগ দিচ্ছে সেটা ফলাও করে প্রচার হচ্ছে। এটা কেন এইভাবে হচ্ছে সেটা আপনারাই বুঝে নিয়েন। এই দিক থেকে বিবেচনা করে এবং সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্টদের জরিপ বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের যে অংশটা ভোট কেন্দ্রে ভোট দিতে যাবে তাদের 90 থেকে 95% ভোট
বিএনপির ঝুলিতে যাবে। অর্থাৎ আওয়ামী লীগ যদি ভোট কেন্দ্রে ভোট দিতে যায়, সেই ভোট বিএনপির পক্ষে যাবে। জামাতের পক্ষে কেন যাবে না, এখানে ছোট্ট একটা প্রশ্নও থাকে। আপনারা জানেন যে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় এমপি মন্ত্রীরা যখন বাংলাদেশ থেকে পালিয়ে যায়, তারপরে অনেক বক্তব্য, বিবৃতি, কল রেকর্ড ফাঁস হয়েছে, সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পেয়েছি। সেই বিবৃতিতে, কল রেকর্ডে বা তাদের অ্যাক্টিভিজমে আপনারা দেখবেন বেশিরভাগ তাদের রাগ হচ্ছে এনসিপির উপরে, অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি যে এনসিপি, এই এনসিপির নেতাকর্মীদের উপরে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের উপরে। এই এনসিপি যখন জামাতে যোগ দিয়েছে, তখন আওয়ামী লীগ পুরোপুরি জামাত থেকে সরে গিয়ে বিএনপির পাশে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ আর জামাতকে ভোট দিবে না। আগে কিছুটা জামাতের পক্ষে সমর্থন আওয়ামী লীগের ছিল, কিন্তু এনসিপির সাথে যখন জামাত জোট করেছে, তারপরে এই সমর্থনটা একদম বিলীন হয়ে গেছে। এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা, আওয়ামী লীগের সমর্থকেরা বিএনপিকে ভোট দিবে বলে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মিডিয়ায় প্রকাশ হচ্ছে। এখন ভোট দেওয়া না দেওয়ার কারণ কিন্তু শুধু এই যে এনসিপির সাথে জামাত যুক্ত হয়েছে এটাই নয়। জামাতের সাথে আওয়ামী লীগের বৈরিতা দীর্ঘদিনের, অনেক আগে থেকে, সেই 1971 সালের পর থেকে। যদিও জামাত একবার আওয়ামী লীগের সাথেও জোট করে আন্দোলন করেছিল, তবুও এই জামাতকে মন থেকে আওয়ামী লীগ গ্রহণ করতে পারেনি। ভবিষ্যতে পারবে কিনা সেটা আল্লাহ তাআলাই জানে, কিন্তু এখন পর্যন্ত জামাতকে মন থেকে আওয়ামী লীগ গ্রহণ করতে পারেনি। এমনিতেই জামাতকে আওয়ামী লীগ সমর্থন করে না বা মন থেকে চায় না, তার সাথে আবার এনসিপি যুক্ত হয়েছে, অর্থাৎ আগুনে ঘি ঢালার মতো হয়েছে। এখন পুরোপুরি আওয়ামী লীগের যেই ভোট, সেটা পুরোটাই যাবে হচ্ছে বিএনপির ঝুলিতে। এখন আওয়ামী লীগের ভোট বিএনপির ঝুলিতে গেলেই কি বিএনপি সামনের নির্বাচনে ক্ষমতায় আসবে? আওয়ামী লীগ ভোট কেন্দ্রে যাবে কি যাবে না সেটা আওয়ামী লীগের ব্যক্তিগত ব্যাপার। তবে সাধারণ জনগণ যারা রয়েছে, বিএনপির সমর্থিত অথবা কোনো দলকেই যারা সাপোর্ট করে না, ভোট কেন্দ্রে হাসতে হাসতে যায়, হাসতে হাসতে ভোট দিয়ে আসে, তারাও এবার বিএনপিকে ভোট দিবে। কেন ভোট দিবে? যাদের মধ্যে ন্যূনতম পরিমাণ জ্ঞান রয়েছে বা রাজনীতি সম্পর্কে বোঝেন, ভূ রাজনৈতিক সম্পর্কে বোঝেন, তারা জানে যে অন্তত এইবার ক্ষমতায় বিএনপিকে আসতে হবে, না হলে দেশের পরিস্থিতি ঘোলাটে হয়ে যাবে। কি কি বিষয়ে ঘোলাটা হবে? বিএনপি যদি ক্ষমতায় না আসে, এই যে 5 আগস্টের যে আন্দোলনটা হলো, এই আন্দোলনে বাংলাদেশ থেকে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেল, বিশ্বে এইটা আওয়ামী লীগ দেখাতে সক্ষম হবে যে বাংলাদেশের জঙ্গির উত্থান হয়েছে, এই জন্য টুপি দাড়ি পরা লোকজন ক্ষমতায় এসেছে। আন্তর্জাতিক বিশ্ব কিন্তু ইসলামকে খুব একটা ভালো চোখে দেখে না। ইসলামের এই মৌলবাদী একটা ট্র্যাক কিন্তু তারা অনেক আগে থেকেই দিয়ে রেখেছে। বিধায় এই আন্দোলনকে সফল করতে, বাংলাদেশকে সঠিক জায়গায় নিয়ে যেতে বিএনপির ক্ষমতায় আসা অপরিসীম প্রয়োজন। বিএনপির ক্ষমতায় আসতে হবে এবং বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে হবে সাধারণ জনগণের, না হলে আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশকে ভালো চোখে দেখবে না। অনেকেই প্রশ্ন করতে পারেন, আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশকে ভালো চোখে না দেখলে সমস্যা কি? হ্যাঁ, সমস্যা আছে। একটা দেশ শুধু নিজের অর্থনীতির উপর ডিপেন্ড করে টিকে থাকতে পারে না। আপনারা জানেন মাঝে মাঝে ডলার সংকট হয়, ডলার সংকট হলে অনেক দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়ে যায়। এই দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি যাতে না পায়, এই জন্য বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ থাকতে হয়, বিভিন্ন দেশের টাকা বা মুদ্রা রিজার্ভ থাকতে হয়। আন্তর্জাতিক বিশ্ব যখন বাংলাদেশকে ভালো চোখে দেখবে না বা সাপোর্ট করবে না, তখন এই রিজার্ভটা কমে যাবে, তখন দুর্ভোগ পোহাতে হবে বাংলাদেশের জনগণকে। তাই অন্তত এইবার, পরবর্তীতে জামাত আসুক সমস্যা নেই, এইবার বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসা একান্ত প্রয়োজন, একান্ত জরুরি। আপনারা হয়তো মনে করবেন যে আমি বিএনপিকে সাপোর্ট করি এই জন্য, জি না, এই জন্য নয়। বিএনপির কোনো নেতা কর্মীর সাথে আমার ছবি নেই, বিএনপির কোনো নেতা কর্মীর সাথে আমি কথা বলি না, কখনোই কথা বলি নাই। আপনারা একটা প্রমাণও দিতে পারবেন না। ভবিষ্যতে যদি কখনো হয়, তখন সকল রাজনৈতিক দলের সাথে কথা বলবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? আসলে কি আওয়ামী লীগের ভোট বিএনপির ঝুলিতে যাবে নাকি জামাতের ঝুলিতে যাবে?
আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।